একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে গত 19 তারিখে। ছোট্ট ঘটনা, কিন্তু এটা সর্বভারতীয় এবং বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটা হয়েছে। সিদ্ধান্তও তো বড় কথা, একটা সামগ্রিক একতার প্রশ্নে একটা কনসেনসাস যেটাকে বলে, সেটা সর্বদল সর্বমত, ছাত্র, শিক্ষক, বিভিন্ন বিদ্যা প্রতিষ্ঠান, অভিভাবক, এরা মিলে একটা ডকুমেন্ট এরা গ্রহণ করেছে, একটা দলিল গ্রহণ করেছে যাকে বলে কনসেনসাস। সেটা এই আজকের পরিস্থিতিতে বিদ্যার সৃজনমুখী অভিমুখ, এইটা ফিরে পাওয়াটাই আজকে আমাদের দেশের, বিশেষ করে দুর্গাপুরের প্রথম কাজ, এটা প্রথম প্রয়োজন। এই অভিমুখ খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটা প্রস্তাব সবাই মিলে নিয়েছে, সর্বদল সর্বমতের ধারণার মধ্যে একটা ডকুমেন্ট এরা গ্রহণ করেছে। সেটা এই বিদ্যাকে ইতিহাসের উপরে জায়গা দেওয়া। বিদ্যা কোনো দলের না, কোনো মতের না, কোনো ব্যক্তির না। বিদ্যার সংহতির জন্যে যাতে এটা ক্রিয়াশীল হয়, জ্ঞানের দিকে যায়, তার জন্যে সর্বদল সর্বমত একসঙ্গে হয়ে, ভালো মানুষরা এক হয়ে একটা কমিটি, ওয়াইডার অ্যাডভাইজারি কাউন্সিল গঠিত হয়েছে। নিজেরাই গঠিত করেছে, কেউ হলোকে নির্বাচিত করেননি। সেলফ ডিক্লারেশনের বিরুদ্ধে উপরে এটা হয়েছে এবং কথা হয়েছে আগামী 3 মাসের মধ্যে 2000 হলোকে এই কাউন্সিলের মেম্বার হবে এবং লক্ষ্যটা এটাই, ইতিহাসের উপরে জ্ঞানের জায়গা। এবং এইটাকে নিয়ে রবীন্দ্রনাথ হবেন তার ইডিওলজি, মতাদর্শ। এটা না হলে পরে দুর্গাপুরের মৃত্যু অবধারিত। কলকাতা বেঁচে যেতে পারে, দুর্গাপুর বা দুর্গাপুর থেকে এন্টার ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মৃত্যু অবধারিত। গত 30 বছরে একটা ব্রেন দুর্গাপুর থেকে তৈরি হয়নি যে দুর্গাপুর কারখানা চালাতে পারে, ফিনান্স চালাতে পারে, মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট চালাতে পারে। সব এখন ধার করে আনতে হচ্ছে, এখন বিদেশে টেন্ডার করে আনতে হবে কিছুদিন বাদে। এইটা আমরা একমত হয়েছি। একমত যে হয়েছে, এটাই বোধহয় একটা ইতিহাস। বাংলার কোথায়ও কোন জায়গায় সবাই মিলে এই ইতিহাসের শরিক হওয়ার কোনো নিয়োজন নাই। এটা পরে এটা নিশ্চিত ছোটোভাবে শুরু হয়েছে, অনেকে মেম্বার হয়ে গেছে নিজে থেকে, এটা বাড়তে থাকবে এবং এই ক্যাম্পাসের মধ্যেই এটার যে কাজের দিক থেকে যেটা করা হচ্ছে, হয়তো এই বছরের মধ্যেই একই ক্যাম্পাসে ইউনিভার্সিটি লেভেল এডুকেশন, বিশ্বভারতী লেভেল এডুকেশন এবং মাধ্যমিক এডুকেশন ইন্টিগ্রেট হবে এক জায়গাতেই। এটাও বড়, অর্থাৎ হলো একটা পরিকল্পনা, একটা নীতি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথকে সামনে রেখে। আর তার এক্সিকিউশন, তার প্রয়োগের ক্ষেত্রেও একটা বড় পদক্ষেপ। এর দিকে দুর্গাপুর এগোচ্ছে, দুর্গাপুরের মানুষ এটার পাশে দাঁড়াক, এটাই বড় কথা। থ্যাংক ইউ।